না, আমাদের নাম নেই। আতঙ্কে আছেন কি? আতঙ্ক তো প্রচন্ড আতঙ্কে আছে। সংখ্যালঘুদের ঠিক ঠিক জায়গায় আছে, কারো ভোট বাদ যায়নি। 2,01,873 জনের নাম বাদ গেছে। আমাদের প্রত্যেকেরই নাম আছে ফ্যামিলি। আমাদের ফ্যামিলির কারোর নাম নাই ওই লিস্টে। এবং আমরা খুব খুশি। আমাদের যদুপুরে 3000 ভোটার আছে, একজনেরও বাদ যায়নি। আজ 16 তারিখেই খসড়া তালিকা একবারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আজ মালদা জেলায় যে 32 লক্ষ ভোটার রয়েছে, মালদা জেলায় যে 12টি বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্রে ইতিমধ্যেই 2,01,873 জনের নাম বাদ গেছে, এমনটাই কিন্তু আমরা জেলা প্রশাসনের কাছ থেকে বিষয়টি জানতে পেরেছি। এই নিয়ে আমজনতা কি জানাচ্ছেন, কিভাবে তারা এই খসড়া তালিকায় তাদের নাম রয়েছে কিনা, কার নাম বাদ গেল, কিভাবে তারা নাম দেখলেন, সমস্ত কিছু জেনে নেব আজ মালদার আমজনতার কাছ থেকে। আজকে প্রকাশিত হয়েছে এসআইআর ফর্মের, তো সাইটটা প্রচণ্ড স্লো। আমরা চেক করার চেষ্টা করছি অনেক, কিন্তু হচ্ছে না। ওই জন্য আমরা এখন ট্রাই করতে আছি আমরা এসআইআর ফর্মের নামটা আছে কিনা নথিভুক্ত করার জন্য। আতঙ্কে আছেন কি? আতঙ্ক তো প্রচণ্ড আতঙ্কে আছে। কি রকম আতঙ্কে আছেন? ভুলবশত যদি নামটা যদি না আসে, এখন আমার ফ্যামিলি নিয়ে কোথায় যাওয়া যাবে? কতটা আতঙ্কে ছিলেন, এখন কি রকম? আমরা তো বেশ কিছুদিন ধরে কি না সাংঘাতিক আতঙ্কে ছিলাম। ফ্যামিলির সবাই আতঙ্কে আমরা ছিলাম। কি কথা হচ্ছে 16 তারিখে আমাদের কি হবে না, আমাদের নাম আসবে কি আসবে না। বাট আজকে সকালে যখন আমরা এটা কিনা চেক করি, আমার বন্ধু ছিল আমাকে এটা কিনা চেক করে দিল। বাট আমরা দেখার পরে খুব খুশি হয়েছি। এবং আমাদের যে বুথ আছে গাবগাছিতে, মোটামুটি প্রায় আমরা জানতে পেরেছি মোটামুটি সকলেরই নাম আছে। এবং আমরা খুব খুশি। খসড়া তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল, কি দেখলেন, কতটা আতঙ্কের মধ্যে ছিল? আমরা দীর্ঘ 1 মাস থেকে এসআইআর ফর্ম ফিল আপ করেছি। তারপরে এই 16 তারিখের অপেক্ষা করছিলাম খসড়াতে কি আছে। গত রাত্রে গ্রামের মানুষ আতঙ্কে ঘুমাতে পারেনি এবং বারংবার আমাদের কাছে লোক এসছে কি হবে না হবে। সকালেও অনেকজন বাড়িতে এসেছিল, কিন্তু যখন আমরা অনলাইনে সার্চ করে দেখি গ্রামের প্রত্যেকেরই লোক নাম আছে। আমাদের যদুপুরে 3000 ভোটার আছে, একজনেরও বাদ যায়নি। যার যে কটা শিফটেড হয়েছে যেটা ডেটের জায়গায় চলে গেছে। কিন্তু জেনুইনলি যারা ছিল, যারা প্রকৃত ভারতীয়, তাদের বাদ যায়নি। যারা ভারতীয় না, আমি চাইছি ওদের বাদ হোক। কিন্তু আমরা যেহেতু যদুপুরে প্রত্যেকটাই ভারতীয়, যেহেতু একটাও বাদ যায়নি। এই জায়গায় আমি বলতে পারি কি নির্বাচন কমিশন খুব সুন্দর কাজ করেছে। যেটা নিয়ে মানুষ আতঙ্কে ছিল কি সেন্ট্রাল গভর্নমেন্ট সংখ্যালঘুদের ওপরে একটা চাপ সৃষ্টি করতে পারে বাদ দিয়ে ওই সামনে বিধানসভা ভোট আছে, যেটা রাজ্যের শাসক দলও প্রচার করছিল এবং আদার্স দলগুলো প্রচার করছিল কি বিজেপির একটা ফায়দা নিতে পারে। কিন্তু সেই জায়গায় দেখছি কি না, সংখ্যালঘুদের ঠিক ঠিক জায়গায় আছে, কারো ভোট বাদ যায়নি। এসআইআর এর যে লিস্টটা বেরিয়েছে আজকে পাবলিশড হয়েছে, তাতে আমাদের যা পরিবার, আমার পরিবারের সব কটারই নাম আমরা দেখতে পেয়েছি। এবং আমার মা কিছুদিন আগে মৃত হয়েছে, সেই নামটা যে ডিলিট হয়েছে সেটাও আমরা দেখতে পেয়েছি। অ্যাপ বেরিয়েছে, অ্যাপে আমরা দেখতে পাচ্ছি। আমি এইটুকুটা আপনাদের মাধ্যমে বলবো যে বিভ্রান্ত কেউ হবেন না। যারা প্রকৃত ভারতীয়, যারা ভারতবর্ষে বাস করেন, যাদের সমস্ত কিছু ডকুমেন্টস আছে, তাদের প্রত্যেকেরই নাম উঠেছে। কিন্তু তারা নামের যে খসড়া তালিকা প্রকাশ হয়েছে, কিভাবে দেখলেন, পরিবারের সকলের নাম আছে কিনা, চিন্তিত আছেন কিনা এই বিষয়ে? নাম আমাদের প্রত্যেকেরই নাম আছে ফ্যামিলি। এটা নিয়ে চিন্তিত বলতে যাদের নাম নেই তাদের তো চিন্তা হবে না, আমাদের তেমন চিন্তা নেই আর কি। আর তাছাড়া যারা বাংলাদেশি বা বাইরের থেকে এসছে তাদের তো নাম না থাকাই হবে। পরিবারের সকলের নাম আছে, সকলেই নাম আছে। কিভাবে দেখলেন? মানে ওটা অ্যাপে দেখলাম, যে অ্যাপটা করেছে আর কি সরকারি, সেখান থেকে দেখলাম। নাম দিয়েছে খসড়া তালিকা, তাতে আপনার নাম আছে, কিভাবে দেখলেন, কতটা চিহ্নিত, কার কার নাম বাদ গেছে বা কিছু? না, আমাদের নাম নেই। আমার বাবা 1982 সাল থেকে পুলিশ লাইনে হোমগার্ডে চাকরি করতো, তাও লিস্টের নাম নেই 2002 সালে। কতজনের নাম? আমাদের ফ্যামিলির সবারই নেই, কতজন পরিবারে? 5 জন। কারো নাম নেই? কারোর নাম নেই। কেন নাম নেই? কীভাবে বলবো, আমার বাবা 1988 সাল থেকে পুলিশ লাইনে চাকরি করতো, ওর লিস্ট কাগজ আছে, কিন্তু তোমার পোস্টাল ভোট দিত, কিন্তু ভোটার লিস্টের নাম নেই। স্থানীয় বিএলও যারা আছে তাদের সাথে কথাবার্তা বলেছে?
আর ফোন করেছিল, বলেছিল কি যাবে হিয়ারিং এ ডাকবে, যেতে হবে ডকুমেন্ট নিয়ে। কিভাবে দেখলে চেক করে কিভাবে? এই মোবাইল থেকে। এটা চিন্তিত আছে। চিন্তিত তো আছি, ডেকে ডাকবে বলেছে, কি দেখা যাক কি হয়। খসড়া তালিকা প্রকাশ হয়েছে, আপনি তো জানেন, কিভাবে দেখলেন, কার কার নাম আছে, কতটা খুশি? আমি তো খুবই খুশি এটা করছে, কিন্তু যাদের নামগুলো বাদ হলো তাদেরকে যদি ডকুমেন্টগুলো যদি কেড়ে নিত তাহলে ভালো হতো। সরকারের পক্ষকে কেড়ে নেওয়া উচিত, যাদের নাম নাই তাদেরকে বাদ করে দেওয়া উচিত, ভোটার কার্ড হ্যান্ড সব ক্যান্সেল করে দেওয়া উচিত, ব্যাংক ব্যালেন্স বন্ধ করে দেওয়া উচিত, গ্যাস বন্ধ করে দেওয়া উচিত, ইলেকট্রিক বিল বন্ধ করে দেওয়া উচিত, তাহলে ঠিক আছে এসআর করে। আর নাহলে তো এসআর করে ফালতু। সবার যদি নাম থাকে বা যাদের নামগুলো বাদ গেল তারা যদি আবার পরে যদি পুনরায় নামের ভোটার যদি লিস্টে নাম ওঠে, তাহলে তো কি লাভ হলো এসআর করে, ঠিক না? এটা 5 বছর পর পর এসআর করা অতি উত্তম আমার মনে হয়। কিভাবে দেখলেন আপনি, চেক করলেন? খুবই ভালো। কিভাবে চেক করলেন? চেক বলতে অনলাইনে দেখলাম যে না আমাদের মানে এটা তো বাদের লিস্ট, যেটা বাদের লিস্টে আমাদের নাম নাই। আপনারা জানেন যে আজ খসড়া তালিকার একেবারে প্রকাশ হয়েছে এবং সেখানে কিন্তু একেবারে জেলা ভিত্তিক নাম বেরিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে মালদার যে বিধানসভাগুলি রয়েছে 12টি বিধানসভা, প্রত্যেকটি বিধানসভায় কিন্তু দেখা যাচ্ছে কারো নাম আসেনি, কারো পরিবারেরও নাম আসেনি, কেউ চিন্তিত রয়েছেন। আবার জানাচ্ছেন যে অনেকেরই নাম রয়েছে, তার পরিবারের সকলের নাম রয়েছে, তারা যে ওয়েবসাইট দিয়েছে সেই ওয়েবসাইটে তারা কিন্তু চেক করেছে এবং দেখা যাচ্ছে তাদের সকলের নাম রয়েছে। কিন্তু মালদা যে বিধানসভা রয়েছেন, মালদা বিধানসভায় কিন্তু একটি পরিবারের কাছ থেকে আমরা জানতে পারলাম যে তাদের পরিবারে তাদের 5 জনের কারো নামই আসেনি, কিন্তু সেই নিয়ে কিন্তু চিন্তিত রয়েছেন। তবে মালদার যে আমজনতা রয়েছে তারা জানাচ্ছেন যে এসআইআর এর দরকার ছিল, প্রত্যেক 5 বছর অন্তর অন্তর এসআইআর করা দরকার ছিল, তাই এসআইআর করেছি। এবং যাদের নাম নেই তারা কিন্তু আগামীতে তারা হিয়ারিং এ যাবেন এবং তারা কিন্তু ফর্ম ফিল আপ করবেন, এমনটাই কিন্তু জানাচ্ছেন মালদার আমজনতা। মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের প্রতিবেদন, আর প্লাস নিউজ।